হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আমরা এই এক্সপ্রেশন বাংলাতে ব্যবহার করি কোনো না কোনো প্রয়োজনে। আমাদের কি করতে হবে, এই ধরনের এক্সপ্রেশন আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করব সেগুলো কিন্তু চেষ্টা করতে হবে। দেখো এখানে বাক্যগুলো কি আছে, পার্টিটা আমার তরফ থেকে, এটা আমার তরফ থেকে তোমার জন্য। দেখো কোনো কিছু উপহার কারোর জন্য দেওয়া হচ্ছে, কারোর কাছে দেওয়া হচ্ছে, সেটা তার ব্যক্তিগত দিক থেকে, ওই জন্য সেটা আমরা বলতে পারি যে আমার থেকে, আমার থেকে বা তোমার থেকে এই তরফটা, হুম এই উপহারটা, এইভাবে কিন্তু আমরা বলতে পারি। দেখো এখানে কিভাবে ট্রান্সলেট করছি, একটা বাক্য আমরা যদি সুন্দরভাবে ট্রান্সলেট করি তাহলে প্রত্যেকটা বাক্য আমরা ট্রান্সলেট করতে পারবো একা একা। তাহলে দেখো এই যে পার্টিটা আমার তরফ থেকে, প্রত্যেকবার আমরা কি করবো, যে সাবজেক্টটা হবে সেটা কিন্তু আমরা ফার্স্ট টাইম বসাবো। পার্টিটা, দা পার্টি, দা পার্টি। তারপরে কি করব, সাবজেক্ট বসানোর পরে আমরা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তাহলে দ্য পার্টি ইচ। তারপরে এই যে আমার তরফ থেকে, তো এর জন্য আমরা কি করব, অন, যার তরফ থেকে, অনের পরে আমরা সেই বসাবো, সেই অবজেক্টটা আমরা বসাবো, বা সেই নাউন হোক প্রোনাউন হোক, যার তরফ থেকে বোঝাবে সেটা আমরা কিন্তু এখানে লিখবো। আমার, মাই, মাই পার্ট, মাই পার্ট। ওকে, তাহলে এই যে আমার তরফ থেকে, হ্যাঁ, অন মাই পার্ট, এইভাবে কিন্তু প্রত্যেকটা অক্ষর ট্রান্সলেট করতে হবে। এটা আমার তরফ থেকে তোমার জন্য। তাহলে এখানে দেখো, এটা বলতে ইট, আমরা ইট ব্যবহার করব। ইট ইজ, ইটটা সাবজেক্ট হিসাবে, তাহলে ইট ইজ, এটা হয় কার জন্য, তোমার জন্য, ফর ইউ, ফর ইউ। দেখো ইংলিশের যে বাক্যগুলো ট্রান্সলেট হচ্ছে, যে স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, ইট ইজ ফর ইউ, এটা তোমার জন্য, হ্যাঁ, এটা তোমার জন্য, আমার তরফ থেকে, আমার তরফ থেকে, তাহলে ইট ইজ ফর ইউ, অন মাই পার্ট, অন মাই পার্ট, অন, অন মাই পার্ট। এখানে প্রত্যেকবার আমরা কি করব, যে অনের পরে যার তরফ থেকে হবে সেই বিষয়টা আমরা বোঝাবো, লিখবো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে বারবার। উপহারগুলি, হ্যাঁ, সুস্মিতার তরফ থেকে, তাহলে উপহারগুলো সুস্মিতা এর তরফ থেকে। তাহলে এই যে উপহারগুলি, উপহারগুলো বা গুলি, এখানে দা গিফটস, দ্য গিফটস, উপহারগুলো। এখানে দেখো এস যুক্ত আছে, অনেকগুলো উপহারের কথা বলা হচ্ছে, তাহলে আমরা আর ব্যবহার করবো অ্যামিজার মধ্যে। দ্য গিফটস আর অন কার তরফ থেকে, সুস্মিতা এর, অন সুস্মিতাস, সুস্মিতাস পার্ট। ওকে, মোবাইলটা বাবার তরফ থেকে তোমার জন্য, তাহলে এখানে দা মোবাইল, দা মোবাইল ইচ, ইচ তোমার জন্য, তাহলে এখানে আমরা ফর ইউ ব্যবহার করব। তাহলে দা মোবাইল ইচ ফর ইউ, মোবাইলটা তোমার জন্য। বাবার তরফ থেকে, তাহলে অন, এখানে বাবার, ফাদার্স ব্যবহার করব, অ্যাপোস্ট্রোফি ব্যবহার করব, ফাদার্স, ফাদার্স পার্ট। ওকে, দেখো অন ফাদার্স পার্ট, তাহলে দ্য মোবাইল ইজ ফর ইউ, দ্য মোবাইল ইজ ফর ইউ, মোবাইল তোমার জন্য, কার তরফ থেকে, অন ফাদার্স পার্ট, বাবার পার্ট থেকে, বাবার তরফ থেকে। দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে আমরা নিজেরা ট্রান্সলেট করব। শুধুমাত্র মনে রাখতে হবে, আমরা অনবরত প্র্যাকটিস চালিয়ে যাব। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করব তত ইংলিশে নিজেদের ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।